আজ পঞ্চমী আর সেই মহালয়ার পরদিন থেকে লোকজন লাইন দিয়ে ভিড়ের মধ্যে আনন্দ করে ঠাকুর দেখছে, প্যান্ডেল দেখছে। বাট আমার এখন অবধি একটাও ঠাকুর দেখা হয়নি। এবার তো আমি ভাবছি ঠাকুরই না আমাকে পাপ দেয়, তাই আজকেই আমি ভাবছি রেডি হয়ে বেরোই আর কয়েকটা ঠাকুর দেখে আসি। তো তাই জন্যই রেডি হয়েছি। আর তার সাথে আমি আজকে ঘরদোরও একদম পুজো রেডি করে দিয়েছি, মানে সব নতুন চাদর পেতে ঘরদোর পরিষ্কার করে। আর তার সাথে জামা কাপড়গুলো বিছনায় রেখে যাচ্ছি, এসেই সেলাই করতে বসবো, মানে ফিটিংস করব। নতুন জুতো পরে ভয় লাগছে পা না আজকেই কেটে ফেলি, এখনও তো পুজোর 5 দিন বাকি। আর বাড়ি থেকে বেরোতে বেরোতেই এই ঠাকুর দর্শন হয়ে গেল। এটা আমাদের বাড়ির কাছেই বাস স্ট্যান্ডে হয়েছে, এখনও অস্ত্রশস্ত্র দেওয়া হয়নি। আর রাস্তায় এই লাইটগুলো দেখলে মনটা এমনিই ভালো হয়ে যায়, মনে হয় চারিদিক এমনি উৎসবে মেতে গেছে। আর যদিও আজকে রাস্তায় বেরিয়ে মনেই হচ্ছিল না আজকে পঞ্চমী, দেখে মনে হচ্ছিল ষষ্ঠী। সবাই এত সুন্দর সাজুগুজু করে ঠাকুর দেখছিল। আর তাই জন্য আমিও, আমাদের এখানে একটা বেশ বড়সড়ই প্যান্ডেল হয়েছে চন্দনপুকুর বাজারে, যারা ব্যারাকপুরে থাকো তারা তো জানোই। তো আমি ভাবলাম ওই প্যান্ডেলটা দিয়ে স্টার্ট করি। তো সেখানেই চলে এসেছি। সত্যি প্যান্ডেলটা বেশ বড়সড় হয়েছে আর বেশ সুন্দরও হয়েছে। ভেতরে ঢুকেই দেখি আয়না, এবার বলো যদি সেজেগুজে বেরিয়ে আয়না দেখতে পাই তাহলে কি দাঁড়াবো না? মা দুর্গাকে দেখার আগে নিজেই দেখছি। আমার মনে হয় যে এটা প্রতিবিম্ব ক্রিয়েট করার চেষ্টা করেছে, যাই জন্য আয়নাটা রয়েছে। আর প্রতিমাটাও খুব খুব সুন্দর হয়েছে, দেখে খুব ভালো লাগছে। আমি তো ঠাকুর দেখছি, বাট এখানে অভিকে দেখো, ও ঠিক ফোনে ব্যস্ত, যেখানেই যাই একটা ফটোও তুলে দিতে পারেনি, এত ফোনে ব্যস্ত। যাই হোক, ঠাকুর দেখে নিয়েছি। তারপরে ভাবলাম লাস্ট মিনিট একটু জুডিওতে ঢুকে দেখি যদি কোনো জামা কাপড় পাই। এবারে আমার একদমই শপিং হয়নি সেরকম, কিন্তু ঢুকে দেখি ও বাবা, আমার মতো হাজারো লোক আজকেই মনে হয় শপিং করছে, কারণ জুডিওতে তো মানুষের মাথা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। তাই আমি ভাবলাম এখান দিয়ে তো আমার পক্ষে শপিং করা সম্ভব নয়, তার থেকে একটু ভিডিও করে সবাইকে টাটা বলে চলে যাই। মহা শখ করে অভি এসেছিল নিজের জন্য কিছু দেখবে বলে, ও পাইনি, বেচারা ফার্স্ট্রেটেড হয়ে বলছে এবার এটাই নিয়ে নেবো। আমি ওকে সান্ত্বনা দিয়ে বললাম চল এখান থেকে যাই। একটা ব্যাগের দোকানে এসেছি, কারণ একটা ব্যাগ আমাকে কিনতেই হবে। ফাইনালি ভিড়ের মধ্যে ব্যাগটা কিনে নিয়েছি। চলো বাড়ি গিয়ে তোমাদের ব্যাগটা এবার দেখাচ্ছি। এই যে আমি এই ব্যাগটা কিনেছি, কাল থেকে জমিয়ে ঠাকুর দেখতে হবে না, তাই জন্য এই ব্যাগটা কিনে নিয়েছি। এটার মধ্যে করেই টুকটাক লিপস্টিক, চিরুনি নিয়ে বেরোবো। আর তারপর আমি এখন জামা সেলাই করতে বসবো। সো টাটা, কালকে দেখা হচ্ছে, বাই।